আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে সিলেটের এক পাহাড় আছে, সেই পাহাড়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য সেই দৃশ্যগুলো। তো আমি অলরেডি অনেক নিচ থেকে উপরে উঠেছি। তো আরও উপরে উঠতে হবে এইদিকে। এদিকে উঠে দেখি উপরে কি আছে। পাহাড়ের উপরে অনেকদিন পর আসা। তো আপনাদের সাথে মূলত শেয়ার করার জন্য সিলেটে হবিগঞ্জে যে পাহাড় রয়েছে, এটা অনেকেই জানে না বা আপনারাও হয়তো কখনো আসেননি। এর জন্যই আপনাদেরকে দেখানোর জন্য উঠতেছি। দেখো কত বিশাল বিশাল পাহাড় পড়ে রয়েছে এবং ওপরে চা বাগানও অনেক বড় রয়েছে, সরকারি সম্পত্তি সব সম্পূর্ণ। এবং গাছ লাগিয়েছে পাহাড়ে। আমি এই যে নিচ দিয়ে উঠলাম, উঠতে অনেক কষ্ট হলো। রোজা মাস, রোজা থেকে উঠা তো অনেক টাইট ব্যাপার। হোক, দেখেন কত লতা পাতা দিয়ে ভরপুর, অনেক সুন্দর দৃশ্য। এনে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। আজকে আমি একাই এসেছি। দেখুন কত সুন্দর গাছ। এগুলো গাছের নাম আছে রাবার গাছ। এগুলা গাছে আটা দিয়ে রাবার তৈরি করা হয়। আমি আর সামনে যাই দেখি। বুঝতে পারছেন, সামনে যাই দেখি সামনে কি রয়েছে। আপনারা সবাই একটু ফুল ওয়াচ দেখবেন, ভিডিওটি ফুল দেখবেন। আর অবশ্যই আমিও আপনাদের চ্যানেলে গিয়ে ভিডিও ফুল দেখব। দেখেন কি রয়েছে সামনে। আগে অনেক জঙ্গল ছিল, এখন সেই জঙ্গলগুলো সব কেটে ফেলেছে এবং গাছ লাগিয়েছে। আগে জঙ্গলের কারণে হাঁটা যেত না, এই রাস্তা তো বন্ধ হয়ে গেছিল জঙ্গলের কারণে। দেখি এগিয়ে যাই সামনে। তো দেখেন এরপরে কিন্তু আরো বড় বড় পাহাড় রয়েছে। কেবলমাত্র একটা পাহাড়ে আমি উঠলাম, ওইদিকে আরো বড় পাহাড় রয়েছে। তো সামনে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখবেন, দেখতে পারবেন অবশ্যই। তো অবশ্যই সবাই ভিডিওটি ফুল দেখবেন। যদি ফুল না দেখেন, এটা কিন্তু আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। আপনার ক্ষতি হওয়ার কারণ হচ্ছে, আপনি যদি ভিডিও ফুল না দেখে যদি কমেন্ট করেন, তাহলে ইউটিউব ধরে নেবে আপনি আমাকে সাপোর্ট করছেন। এর কারণে আপনার ভিডিওর ভিউজ কমিয়ে দিবে, সব কিছু কমিয়ে দিবে। এতে আপনার ক্ষতি, আমার ক্ষতি। আর আমার কম দেখলে তো তখন ইউটিউব ধরে নেবে যে আমার ভিডিও ভালো না, এই কারণে তখন ভিউ কমে দিবে আমারও। এই এখন যে অন্যের ক্ষতি করে, হ্যাঁ, তার ক্ষতিও কিন্তু হয়। এই তো হোক, আমার ওয়াচ টাইম খুবই কম। আপনারা সবাই ভিডিওটি ফুল দেখবেন, একটু ওয়াচ করে দিবেন। দেখতে পাচ্ছেন আরো এগিয়ে যাই সামনে। রাস্তা করি বা লতা পাতা, খুব সুন্দর সুন্দর লতা পাতা, এগুলো সব নতুন পাতা বাড়িয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা। এদের নিচে নামতে হবে, আবার ওইদিকে পাহাড় রয়েছে। আর এইদিকে দেখেন দৃশ্যটা অনেক সুন্দর। কত গর্ত, গর্ত। আমার ক্যামেরাটাও অনেক ভালো, তাও ফোন দুটা, এই ক্যামেরাটা অনেক ভালো ওঠাচ্ছে, এই কারণে এই ফোনটাই নিয়ে এসেছি। দেখেন নিচে নামবো এখন, আমি আর এক পাহাড়ে চড়বো। ওইদিকে আবার আর বড় বড় পাহাড় রয়েছে। নিচে আনতে হবে, পিছলে পড়ে তো শেষ। এর আগে পিছলে পড়ে যে আমার ফোনের টাচ ভেঙে গেছে। দেখি, আল্লাহু আকবার। তো এখানে আসলে অনেকেই ভয় পায়, অনেকে মনে করে যে খারাপ খারাপ ছেলে পেলে থাকতে পারে, ফোন কেড়ে নিতে পারে, এরকম আশঙ্কা আছে এখানে। তো আমি আল্লাহর উপর ভরসা করে আইছি, কি হয় হোক, ভিডিও করতে হবে। দেখেন নিচে নেমে গেলাম, অনেকে খড়ি খড়ি কুলে। এই দেখেন নিচের দৃশ্যটা।
এদিকে গলি, মানে আরেক পাহাড়ে চড়বো, এই পাহাড় থেকে এই পাহাড়ে আসবো। একটি রাস্তা রয়েছে, তো গলিতে উঠতেছি, দেখি কি হয়। ওরে জাদুরে, মাটি লাল হয়ে গেছে, মাটি শুকিয়ে একবারে মানে আছে মাটিগুলো পোড়া গিয়েছে রোদের কারণে, পানি নেই তো। এই যে পোড়া মাটির কাছে একটা সুন্দর একটা ফুল, এই দেখছেন ফুলটা, এই মাটি বানাইছে পোড়া গেছে, বাপরে। আহ, এইবারে আসতে অনেক কষ্ট হলো, রোজা আছি তো। দেখেন, যেহেতু আইসি সব দৃশ্য তো আপনাদেরকে দেখাতে হবে, তাই না? এই যে গাছ, ছোট ছোট গাছ লাগিয়েছে। জঙ্গল নেই কারণ হচ্ছে এখন তো পানি নেই, বৃষ্টি নেই, আর বৃষ্টির অভাবে গাছগুলো মারা গেছে, জঙ্গলগুলো। এই যে দেখুন, ভালো করে দেখুন, এই দৃশ্যটা যখন জঙ্গল হয় অনেক সুন্দর দেখায়। দেখুন দৃশ্যটা, অনেক সুন্দর দৃশ্য না? এই যে একটু জুম করি, দেখো। তো চারিদিকে এসে হাহাকার, কোনো মানুষ নেই, জন নেই, আমি একাই। আর মনে হচ্ছে আমি একাই। আর একটু দেখি এদিকে, নতুন লতা পাতা দিয়ে ভর্তি, কত গাছের নতুন পাতা বাইরে হয়েছে। আজ বৃষ্টি হয় তাহলে তো আরো অনেক সুন্দর দৃশ্য হবে। এইদিকে দৃশ্যটা একটু দেখাই আমি আপনাদের, কত সুন্দর না? কত সৌন্দর্যময় দৃশ্য, আচমকা দৃশ্য দেখছেন, দেখছেন কত বাতাস, আহা কত সুন্দর একটা দৃশ্য, আমি একাই উপভোগ করতেছি। যাই হোক, ভিডিওটি লম্বা করলে কেউ অনেকেই দেখে না ফুল ভিডিও, তো এই পর্যন্তই থাকলো আমার ভিডিওটি। নেক্সট টাইমে আরও ভিডিও বানাবো, তখন দেখেন, দেখো অনেক সুন্দর একটা দৃশ্য। ওকে, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।